কুত্তারে না দিয়া আমারে দেন। বাবা কত সুন্দর আটিয়ালা মাংস। মা, মা, কুত 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 কুত। এই তুই নাকি যা সরেন দিকে। তোয়া তুই আমার লগে এমন করস কে? চল আজকে দুই ভাই বোন মিলে পিছলা পিছলা খেলি যা। আমি তোর সাথে খেলবো না, আমি তোর সাথে খেলবো না। আমার মা কইছে তোর সাথে আমার চলতেও না করছে, তোর সাথে আমার খেলতেও না করছে। এমন করস কে? তুই না আমার বোন, আয় না দুজনে মিলে একসাথে খেলি গা। বুঝছি তুই জায়গা থেকে যাবি না, দাঁড়া তোর শিক্ষা আমি দিতাছি। দেখ এই ফকিনি বাচ্চার জন্য আমার খেলা মোটটা নষ্ট হয়ে গেল গা। তুই থাক এই জায়গায়, আমি যাই। আমি কিছুই বুঝি না, এলাকার মানুষজন কেন আমার লগে এমন করে? আমি তাকে কি ক্ষতি করছি? আমার জানার মতো তো তাকে কোনো ক্ষতি করি নাই। একটা পোলাপান আমার লগে খেলতে চায় না। এই যে হস্তা লাগাইছে আজকে মাংস, হস্তা কেরা কেরা নিবেন তাড়াতাড়ি এবারেন। হস্তা লাগাইছে আজকে, হ্যাঁ হস্তা লাগাইছে আজকে, হস্তা একদম হস্তা মাংস। কি ভাই মাংস কত করে বাগা? ভাই হস্তা লাগাইছি মাত্র 500 টাকা বাগা। আচ্ছা এক ভাগা দেন, আজকে আবার পুলা নাতি আইব, নাতি মাংস ছাড়া ভাতই খাইবার চায় না, দেন। ভাই কোন বাগা দিমু? আরে এখান থেকে যেটা ভালো হয় এটা দাও। ঠিক আছে আরেক বাগা দিয়ে দে। না না এক ভাগাই দাও। ভাই মাংস যদি ভালো হয় পরে কিন্তু এই নিয়েন। এই যে মাংস হস্তা লাগাইছি, হস্তা খালি 500 টাকা বাগা। ইস, আমার আব্বা যদি থাকতো তাহলে আমারে কত না মাংস কিনা খাওয়াইতো। এখন আমার আব্বাও নাই, আমার মাংসও খাওয়া হয় না। কত খাইতে ইচ্ছা করতেছে। এক কাজ করি, আমি আঙ্কেলকে যা কই আমার এক টুকরা মাংস দিতে, যদি দেয় তাহলে আমার মারে নিয়ে কোমর রাইন্দা দিতে আমি খামো, মনটা বইরা খামো। এই যে খালি 500 টাকা বাগা, 500 টাকা বাগা হস্তা লাগাইছি, নিবেন নাকি? তাড়াতাড়ি এবারেন। এই যে 500 500 মাংসের বাগা 500। কিরে গুট্টু এনে দাঁড়ায় রেছত কে? এন থেকে হর। ইয়ে না মানে আঙ্কেল, আপনার এই মাংস দেখা না আমার অনেক মাংস খাইতে ইচ্ছা করতেছিল। আমার আব্বা যদি থাকতো তাহলে আপনার থেকে কিনাই আমারে খাওয়াইতো। আঙ্কেল একটা কথা কই, আমার এক টুকরা মাংস দিবেন, তাহলে আমি আমার মারে নিয়ে কইতাম যে মা আমার এই এক টুকরা মাংস রাইন্দা দাও, আমি মনটা বইরা খামো। এইটা কইতাম, দিবেন আঙ্কেল? এই হারামির বাচ্চা, লজ দিয়ে আমি মাংস বেচতাছি, এ নাইছে একটা টুকরা দেও। এন থেকে যাবি নাকি ডেলমার খালে বাড়াই দিমু? ও আঙ্কেল, এই যে আপনার এই জায়গায় মাংসর লগে তো আড্ডি চর্বি কত কিছু আছে, এগুলো তো আপনি সব কুত্তারে দিয়ে দিবেন। এগুলো কুত্তারে না দিয়া আমারে দেন। এই কুত্তারে দিলে আমার লাভ আছে, কুত্তা আমার পিছে পিছে সারাদিন ঘুরবো, তোরা দিলে আমার সাইরা না লাভ হবো না। এন থেকে যা। আঙ্কেল আমিও আপনার পিছে সারাদিন ঘুরবো, আমার একটা টুকরো দেন। এই হারামির বাচ্চা, এন থেকে যাবি নাকি? খারাপের করে খারাপ, লজ দিয়ে আমি মাংস বেচতাছি, আমার মেজাজটাই খারাপ করে হালাইলো। এই বাঘা 500 বাঘা 500 তাড়াতাড়ি আয়েন, হস্তা লাগাইছে মাংস ফুরাই যাবো গা কিন্তু। মাংস তবুর গরু মাংস চাই। বাবা কত সুন্দর আটিয়ালা মাংস, আমার কত খাইতে ভালো লাগে আটিয়ালা মাংস। আমি কি কাকার কাছে একটা টুকরা চামু যে কাকা আমার একটা টুকরা মাংস দেন? পরে তো আমি বাড়িতে নিয়ে মারে কইলে মা মজা করে রান্না দিব আর আমি মজা করে খামো।
কই গো তুহিনের মা, কই গেলা? তুমি না মাংস আনার জন্য হে কোন সকালে গেছো, এত দেরি করলা কে? দেরি করলাম কই, আমি তো বাজার পর্যন্ত যাইনি, রাস্তার মাঝে মাংস পাইলাম, এই যে মাংস নিয়ে আসলাম। এই লো। এখন আমি কোন সময় রানবো? এইদিকে মেয়ার জামাই নাতনি আয়া পড়বো। আমার নাতনির আবার মাংস ছাড়া বাতি খাইতে পারে না। কত এখন রান্না দেরি হয়ে যাবো কেনা? আরে তুমি একটু গুজগাজ করতে থাকো, এর মধ্যে কামের মহিলাটা আসলে ওরে নিয়ে তাড়াতাড়ি পাক করে ফেলায়। তুমি যে কি কও না, কেরা কামের মহিলা? আরে আমি হইলাম কামের মহিলা আর ওই হইলো মালিক। ওরে কালকে রাত্রে এত কইরা কইলাম যে কালকে সকালে তাড়াতাড়ি আয় পড়িস, আমার মেয়ে আবো, মেয়ের জামাই আবো, নাতনি আবো, এখন নামি নাই। আচ্ছা যাক, বাদ দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভালো আছি। তুই বাবা কেমন কেমন আছো? আছো? জামাই বাবাজি, তা তোমার আইতে কোনো অসুবিধা হয় নাই তো? কেমন আছো তুমি? জি আম্মা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আসতে কোনো অসুবিধা হয়নি। যাক ভালো হয়েছে, তোমরা আইসো দেখে আমি আমার নাতনিটারে দেখতে পারতাছি। এবার কিন্তু সহজে যাইতে দিব না। মোনা, জামাই বাবাজি, তোরা সবাই মিলে অনেক দিন থাকবি। আইসা মা, তুমি যা বলবা তাই হইব। বাবাজি চলো, ঘরে চলো, দূরের থেকে আইসো না। ঠিক আছে আম্মা, চলেন। শোনো, তুমি একটু দোকানে যাও, যাইয়া দোকানদারে কও যে গরুর একটা মশলা দেন। না না দাদু ভাই, ভাইরে আমি নিয়ে যাই। আচ্ছা যাও। চল। মাংস তো ঘরে নিয়ে গেল গা, এখন আমি কেমনে চামু? মনে হয় পরে রানবো, তাহলে তো দেখা যাইতেছে আমার আর খাওয়া হইব না। এক কাজ করি, আগে বাড়িতে যাই, যাইয়া মারে কই, মাই একটা ব্যবস্থা করে দিব। পোলাটা যে কই গেছে, ওরে বারবার কইছে যাই নাই যাস, তাড়াতাড়ি একটু বাড়িতে আহিস। আমি যেই বাড়িতে কাম করি সেই খালা গোবারতে বলে আজকে মেহমান আইবো, আমার বারবার কইছে তাড়াতাড়ি যাওয়ার লিগে। এই পোলাটার যন্ত্রণা আমি তাও যাইতে পারবো না, আজকে আমার হাজার কথা শুনতে হইব। এই পোলাটা যে কই থাকে দেখছ, আমি এখন কি করবো? মা, এই এই সারাদিন কই কই থাকোস, সারাদিন কই কই বারে বেড়াস? হ্যাঁ, তোর আমি কইছি না যেইখানে যাস তাড়াতাড়ি বাড়িতে আবি? তোর আমি কালকে রাতে কইলাম যে যেই বাড়িতে আমি কাম করি সেই বাড়িতে আজকে মেহমান আইবো। আমার সকাল সকাল যাইতে কইছে, কিন্তু তোর যন্ত্রণা এই যে বেলা দেখ কনে পড়ছে, এখন পর্যন্ত যাইতে পারি নাই, কেন যাইতে পারি নাই? তুই এখন পর্যন্ত ভাত খাস নাই, স্কুলেও যাস নাই, এর জন্য। মা রাখো তো তোমার ভাত আর স্কুল। আমার না মেলা দিন ধরে গরুর মাংস খাইতে ইচ্ছা করছে। ও মা, আমার একটু গরুর মাংস রান্না দিবা? আব্বাই হেই কবে খাওয়াইছে, আমার মনেই নাই। ও মা দেও না, আমার একটু গরুর মাংস আইনা রান্না। এটা তুই কেমন কথা কইতেছস? তুই জানোস না আমি কত কষ্ট করে এই সংসারটা চালাই? আমি তোর গরুর মাংস কই থেকে এনে দিমু? আর গরুর মাংসের যেই দাম 750 টাকা কেজি, আমি তো সারা মাস কাম করাও এত টাকা গুছাইতে পারবো না। আমি তোরে কেমনে গরুর মাংস এনে দিমু বাজান? তুই ক, তুই বুঝানো এমন কথা কেন কর? মা এটা তুমি কেমন কথা বলা? আমি তোমার ছেলে, আমি একটু মাংস খাইতে চাইতাছি, আর তুমি কইতাছো আমার মাংস খাইতে পারবো না। তাহলে তুমি কেমন মা হইলা? নিজের পোলারও যদি একটু মাংস রাইন্দা না খাইতে পারো, এমন মা আমার দরকার নাই। হ্যাঁ, তোমার পেটে না আসলে আমার জন্ম ওটাই বলেছি। দেখো তোর সাহস কত বড়, তুই কত বড় কথা কইছিস ভাবছস? কথাটা তোমার কাছে বড় হইতে পারে, কিন্তু আমার কাছে কিচ্ছুই না, সামান্য জিনিস। তুমি কেমন মা? তুমি আমার জন্ম দিছো, পেটে লইছো, কিন্তু আমার আবদার পূরণ করতে পারো না। ওরকম মা আমার দরকার নাই। এখন তো কবি ওইরকম মা দরকার নাই। আমি যে কত কষ্ট করে তোরা লালন পালন করে বড় করতেছি, তুই তো আমার কষ্ট বুঝবি না। বুঝবি কেমনে? তোর বাপে আমার কষ্ট বোঝে নাই, তোর আর আমার রাস্তার মধ্যে লাত্তিটা ফালাই দিয়ে চলে গেছে, আর তুই কেমনে বুঝবি? তারই তো রক্ত তুই। আমারই পোড়া কপাল, এর জন্য আমার কপালে এরকম হয়েছে। আল্লাহ, কেন তুমি এত আমাকে কষ্ট দিতেছো? আমার বাপটা আমার মারে ফালায় চলে গেল, আমাকে সংসারে কত অভাব হইতেছে। আমার মারা আমার লেগে কত কষ্ট করতেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কাম কইরা আমারে খাওয়াইতেছে, আর আমি যখন যেটা খাইতে চাই আমার মা আমার আশা পূরণ করতে পারে না। আল্লাহ, কেন তুমি আমারে এতটুক বয়সে এত কষ্ট দিতেছে? কি অপরাধটা করছে আমার মা আর আমি? কিরে দীপু,
মন খারাপ করে বসে আসস কা? কই মন খারাপ না তো। না কইলে হইব, আমি কি আর কিছু বুঝি না? তুই সত্যি করে ক। কাকা আমার না অনেক দিন ধরে মাংস খাইতে ইচ্ছা করতেছিল। আজকে মাংসের দোকানের সামনে দিয়ে আইতে নিছি, দেখছি দোকানে একটা আঙ্কেল মাংস কাটতেছিল। তাই আমি বাড়িতে যা মারে কইছি যে মা আমার না খুব মাংস খাইতে ইচ্ছা করছে। আপনি তো জানেন আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমারে যে আমার মা মাংস খাইবো সেই সামর্থ্য আমার মার নাই। তাই আমি মার অনেকগুলো কথা কইছি, মা আমারে মারছে, রাগারাগি করছে। তবে একটা কথা কি কাকা জানেন, আজকে যদি আমার বাপটা থাকতো তাহলে আমার মাংস খাওয়ার ইচ্ছা ঠিকই পূরণ করতো। আজকে বাপ নাই দেখা মাংস খাওয়ার ইচ্ছা কেউ পূরণ করতে পারতেছে না। তুই কি ভাবস তোর মায়ের কি চরিত্র ভালো? তোর মায়ের চরিত্র খারাপ দেখে তো তোর মায়ের বের করে দিছে। আমরা কি আর কিছুই জানি না? এই কথা আমরা না, সবাই জানে। কিছুটা জানে, জানেন কে? যা তুমি যা যা। কোনে কামের শরীরে কাম করব আর হেনে কি না আমার কাম করে লাগে? তে এই কামের মানুষ রাইকে লাভ কি? এর নিকে মানুষ কয় যে নিজের কাম না করলে আর মানুষ দা হয় না। ওই যে জমিদার আয় পড়ছে। কি রে বিবি সাহেব, আর সময় হইলো, তুই কি কাম করবার নিকে আইছস না চেহারা দেখাবার নিকে আইছস? তোরা কালকে কি কইছি? তোরা কালকে কয়ে দিছিস যে 7 সকালে আবি, আমার মেয়ে মানাবো, মেয়ে আবো, মেয়ের জামাই আবো, নাতনি আবো। এখন কয়টা বাজে? কয়টা বাজে? তোর কি কাম করার ইচ্ছা আছে নাকি রাস্তায় ভিক্ষা করার ইচ্ছা আছে? কোনটা? খালা আপনি তো জানেনই বাড়িতে আমার একটা ছোট্ট পোলা আছে, এই পোলাটার লিগায় আমার কামে দেরি হয়েছে, নইলে আমি সকালে আইতাম। কইছে আর পুলার দোহাই দিস না। আজকাল নতুন না তো, এর আগেও কয়েকবার তুই দেরি করে আইছস। তোর মতো কামের মেয়ে আমার দরকার নাই, তুই জাগাছে আমি নিজেই করবনি। না না খালা, এই কথাটা আপনি কইেন না। খালা আপনি যদি এই বাড়ি থেকে আমার বার করে দেন তাহলে আমি আর আমার পোলা তো না খেয়ে দেখবো। আমার এইবার শাস্তিটা দিয়েন না, আমি আপনার কথা দিতেছি। এরপরে থেকে আর দেরি হবো না, আমি প্রত্যেকদিন সকালে পড়বো, আর আপনার কোনো কাজ কাম করতে হবো না, সব কাম আমি করবো। আচ্ছা ঠিক আছে, ওই যে তোর খালু মাংস আনছে, ওই না একবার সুন্দর করে জালমরিচ দিয়ে কষাবি যা। কি কইলেন খালা? খালু মাংস আনছে? জানেন খালা আজকে না এই মাংসর জন্যই আমার পোলার অনেক মারছি। আমার পোলারা না একটা টুকরা মাংস খাইতে চাইছিল আমার কাছে, কিন্তু আমার তো ওই সামর্থ্য নাই, এর জন্য আমার পোলার অনেক মারছি। এই এখন যেহেতু মাংস আনছেন রানবেনও, আপনারা খাওয়া দাওয়ার পরে আমার পোলার লেগে এক টুকরা মাংস আর যদি 2 ফালা আলু দিতেন তাহলে আমার পোলার আমি খাওয়াইতাম, আমার পোলার অনেক খুশি হইতো। কি কইলি? গরুর মাংস দিমু তোরে? এই গরুর মাংসের দাম কত জানোস? গরুর মাংস তগর দিন না না আমাগর জন্য। এই তোরা খাইবে হলো যে লবণ মরিচ দিয়া, শাক পাতা দিয়া, তোরা কেন এই যে মাছ মাংসের মধ্যে নজর দেস? তগর জন্য তো আমরা খায় শান্তি পাই না, আমাকে পেটটা অপর নষ্ট। দেখ আর একবার যদি গেলে গরুর মাংসের কথা কস তাইলে আমার বাড়ির থেকে তোর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, তোর কামেই রাখবো না। না না খালা, আমার এই বাড়ি থেকে বার করে দিতেইব না, আমার গরুর মাংস লাগবো না। আপনি ঠিকই কইছেন, জামাগো মতো গরিব মানুষের গরুর মাংস খাওয়া ঠিক না, কিন্তু তারপরও খালা আমি একটা কথাই ভাবতেছি যে উপরওয়ালা কেন আমাগো মতো গরিব মানুষের এই গরুর মাংস খাওয়ার জন্য এত লোভ জাগায় দেয়। আমারই ভুল হয়েছে, আমার লাগবো না গরুর মাংস। আমারও তাও এই বাড়িতে কামে রাখেন, যাতে কাম করে 2 বেলা 2 মুঠো আমি আর আমার পোলায় কটা ভাত খাইতে পারি। হইছে মনে জানি থাকে, ডাল ভাত খাওয়ার যদি ইচ্ছা থাকে তাইলে গরুর মাংসের কথা ভুলে তো মুখে আনবি না। যা তাড়াতাড়ি কাম করগা। আচ্ছা ঠিক আছে খালা, আমি যাইতেছি। সব কিছু আমাকে রাতে ছাইরা দেওয়া যাব না। গরু মাংস রান্দা যদি কেলা আবার 2 এক টুকটা সরাই ফেলা, মাংস তো কইতেই কয় যে অভাবে স্বভাব নষ্ট হয়। এক কাম করি, মাংসের টুকরাগুলা গুইনা দিয়ে আসি। মার কাছে মাংস চাইলাম, মা আমার মায়ের দৌড় করলো। কষাই আঙ্কেলের কাছে কইলাম, কষাই আঙ্কেল আমার এক টুকরা মাংস দিল না, আমার দৌড়নে দিল। তাহলে এখন আমার মাংস খাওয়ার ইচ্ছা আমি নিজে পূরণ করবো কেমনে? এই তো একটা কথা মনে পড়ছে, একটা দাদুর পিছে পিছে আমি গেলাম, হ্যাঁ না মাংস নিয়ে হ্যাঁ বাড়িতে গেল ঝুলাইতে ঝুলাইতে। এক কাজ করি, ওই দাদুর বাড়িতে যাই। হায় হায়, ওই দাদু তো মনে হয় এতক্ষণে মাংস রান্দা খাইও ফলাইছে। কাজ করি, মনে হয় রান্ধে নাই এখনো, তাড়াতাড়ি হের বাড়িতে যাই, হের বাড়িতে যাই মাংস খাবো। এই দিকু দাঁড়া দাঁড়া দাঁড়া, চল আমরা খেলি গা। আরে দূর, তোর লগে এখন আমার খেলার সময় নেই, এখন আমি গরুর মাংস
কাছে গরুর মাংস। বুঝলাম না, ফকিন্নির বাচ্চা আবার গরুর মাংস খাইতে দিতেছে। জায়গা মনে চুরি মুড়ি করে গরুর মাংস খাবো। আমি যাই। মা, তোমার কাছে গরুর মাংস? মা, তুমি গরুর মাংস কই পাইলা? মা, আমার কাছে বিশ্বাস হইতাছে না তোমার কাছে গরুর মাংস। আমি জানি মা, তুমি আমার মারো বকো কাটো যাই করো, কিন্তু আমি যে মাংস খাইতে চাইছি আমি জানি তুমি আমার লেগা একটু হইলে মাংস ব্যবস্থা করবা। কিন্তু তোমার কাছে এত মাংস, ও মা, এই এতগুলা মাংস না, একদম আমার সুন্দর করে ভুনা করে দিবা, আমি মজা করে পেটটা বইরা খামো, ঠিক আছে মা? না রে বাবা, এই মাংস তো তোর জন্য আনি নাই, এই বাড়ির মেহমান আইছে। এই বাড়িতে আজকে খালার মেয়ের জামাই নাতি আইছে, তাকে জন্য গরুর মাংস আনছে। আর তার নাতি বলে গরুর মাংস ছাড়া ভাত খায় না, এর জন্য আমারে কইছে ভালো করে রান্না করে দিতে, আর নাতি পেটটা ভইরা খাবো। আমি তো তোরে মাংস খাওয়াইতে পারবো না রে বাজার। এইটা কি কইতাছো মা এত ফোনে? আমি তো ভাবছিলাম যে তুমি এই মাংস কারো কাছ থেকে আমার লেগে চাই আনছো। আচ্ছা যাই হোক মা, একটা কথা কই মা, হেরা যখন রান্না করে খাইবো না, হেগো গাছ থেকে আমার একটা টুকরা তুমি আমার লেগে চাইও, হেরা দিলে আমি ওইটা মজা করে খামো। বাজান রে, আমি খালার আয় নেই কইছিলাম, যখনই শুনছি যে গরুর মাংস আনছে, আমি তোর কথা মনে করে এরে কইছিলাম যে খালা আপনারা খাওয়ার পর আমার পোলার লেগে এক টুকরা মাংস দিয়েন। কিন্তু খালা আমার মুখের উপর না করে দিছে যে কোনো মাংস সে দিতে পারবো না। তুই আমার মাফ করে দিস বাজার, আমি তোরে মাংস খাওয়াইতে পারবো না। মা, তাহলে এক কাজ করো, তুমি যখন মাংস রান্না করবা তখন গরম গরম একটা মাংস টুকরো উঠা রাখবা পাতিলের থেকে আমার লেগা, তখন আমি মজা করে খামো, কেউ দেখবো না। বাজান রে, এরকম তুই করে কোষ না, আমার যে কলজাটা ফাইটা যাইতেছে, আমি যে হতভাগিনী মা। তুই আমার সন্তান, আমার কাছে আবদার করছোস এক টুকরা গরুর মাংস খাওয়ার জন্য, কিন্তু আমি মা হয়ে তোর এক টুকরা গরুর মাংস মুখে তুলে দিতে পারতেছি না। এটা যে আমার কাছে কতটা কষ্টের, এটা শুধু আমি মা হয়ে বুঝতেছি। তুই যদি বুঝতি তাহলে আর কইতি না যে গরুর মাংস খাবি। মা, তাহলে কি আমার মাংস খাওয়ার ইচ্ছা পূরণ হবো না? মা, ও মা, মা তোমার কি হয়েছে? মা, ও মা, কথা কও। মা, ও মা, মা তোমার কথা কও না গে, তুমি কথা কও, কি হয়েছে তোমার? ও মা, মা গো, ও মা, কেউ তো নাই। মা, ও মা। মা, কই গেল তুমি? আমার রাইখা কই গেল? মা, মা, তোমার চোখে পানি কে? কি হয়েছে মা? তুমি কাঁদতেছো কে? না রে বাজান, কিছু হয় নাই, এই তো চোখে একটু পকে গেছে তো, তাই চোখ জ্বলতেছে, তাই পানি পড়তেছে। মা, চোখে পোকা গেলে মানুষ এমনি কান্দে? তুমি আমার কাছে কিছু লুকায়ও না। আজকে ওই লোকটারে দেখার পর তুমি ঠাস করে কেমন জানি মাথা ঘুরানটা পড়ে গেল গা। আসলে মা, কও তো ওই লোকটা কে? কেউ না, আমি ওনারে চিনি না। না মা, তুমি আমার কাছে কোনো একটা কিছু কথা লুকাইতেছো, তুমি আমার কাছে সত্যি করে কও মা, ওই লোকটা কে? ওই লোকটার দেখা মাত্র তুমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেল, মাথা ঘুরানটা পড়ে গেল, আমি কিছু বুঝতেছি না, সত্যি করে কও মা, কোনো কিছু লুকাইবা না। দীপু, তুই এত বাড়াবাড়ি করতেছিস কে? তুই ছোট মানুষ না? ছোট মানুষের মতো থাক। আমার কি হয়েছে না হয়েছে এগুলো তো শুনতে হইব না। তুই ঘরে যা ঘুমা, আমার একটু একা থাকতে দে তুই। ওই লোকটারে দেখার পর থেকেই না তুমি কেমন যেন হয়ে গেছো গা। সত্যি করে কও তো মা, ওই লোকের লগে
তোমার কি এমন পরিচয় আছে? কোনো কাহিনী নাই। তোর বাপে মরে গেছে, তোরা কতদিন কমো? তোর বাপে পয়সা নাই, তোর বাবা মরে গেছে। তোর বাপ যদি পয়সা থাকতো তাহলে কি তোর লাগে থাকতো না? তুই কেন বুঝিস না? আমি এত কষ্ট করে তার লালন পালন করতেছি, তুই তারপরে কেন বাপ বাপ করস? তোর বাপে মরে গেছে। মা, তুমি আমার লগে মিথ্যা কথা কেন কইতাছো? এই যে তোমার চোখের পানি কয়ে দিতেছে যে তুমি আমার লগে মিথ্যা কথা কইতাছো। সত্যি করে কও আমার বাবা কি, আর আমি আমার বাবার পরিচয় জানতে চাই। জানো মা, আমি যখন স্কুলে যাই সব পোলাপনের মা বাবা যায়, কিন্তু আমার যখন স্যার ম্যাডাম জিজ্ঞাসা করে যে দীপু সবার বাবা আহে কিন্তু তোমার বাবা আহে নাকি, তখন কি হয় মা জানো? আমি জবাব দিতে পারি না। তাই আজকে আমি পরিচয় জানতে চাই আমার বাবা কি। তুই কইতে পারিস না তোর বাপ মরে গেছে? যা আমার চোখের সামনে থেকে সর। ঠিক আছে, সরতাছি। আর কোনোদিনও তোমারে কমু না যে আমার বাবা কে। আমি কেমনে কমু তোরে যে তোর বাপে তোরে আমারে বাড়ির থেকে লাথিতে বাড়ি করে দিছে? এই কথাটা আমি কেমনে তোর কাছে কমু? এই নাও তোমার পানি। কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? তুমি কাল রাত থেকে কোনো কথা বলতেছো না, মন মরা হয়ে বসে আছো। তোমার কি শরীর খারাপ? না, যাও তো এখান থেকে। দেহ, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তুমি যদি এরকম মন মরা হয়ে বসে থাকো তাহলে আমি কি শান্তিতে থাকতে পারি? আর কেমন জানি বাড়ির সবাই নিস্তব্ধ হয়ে গেছে। আচ্ছা, সারা বাড়ির মানুষ নিস্তব্ধ হয়ে থাকুক আর চুপচাপ থাকুক, তাতে আমি কি করব? আমি কি নাচবো নাকি মাইক মেরে সারা এলাকার মানুষকে জানাবো যে আমার ভিতরে কষ্ট আছে না দুঃখ আছে? যাও যাও এখান থেকে, বিরক্ত করো না। বাবা চলো দোকানে একটা চিপস কিনে দাও। আমি চিপস কিনতে যেতে পারবো না, তোমার নানা ভাইকে নিয়ে যাও। চলো না বাবা, নিয়ে গেলে কি হবে? চলো না। আমি বলছি না আমি যেতে পারবো না, যাও এখান থেকে। কি ব্যাপার, তারপর দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। হাই রে ছাগল, তোর নাম হুদাই মানুষে ছাগল রাখছে? হ্যাঁ, এই যে মানুষের গাছপালা খায় হালাস, খা মাথা ডুবায় খা। কি ব্যাপার মা, বেলা কত হয়ে গেল, তুমি আজকে এখনো কামে যাও নাই? না রে বাপ, আমি কামে যাই নাই। আমি চিন্তা করছি যে আমি আর কোনোদিন ওই বাড়িতে কামে যাবো না। কেন মা, কি হয়েছে? ওই বাড়িতে কাজে যাইবা না কেন? আর তুমি যদি কাজে না যাও তাহলে আমার খাওয়া দাওয়া, এই পোশাক আশাক এগুলা কই থেকে কেমনে কি করবা? দেখো মা, কদিন আগেও কিন্তু ওই বাড়ি থেকে তোমারে তারা বাইর করে দিতে চাইছিল, তুমি তাও হাতে পায়ে ধরেও তুমি ওই বাড়িতে ছিলা, এমনকি এখনো থাকতেছো, কিন্তু হঠাৎ করে তুমি কাজে যাইবা না, আমি কিছু বুঝতেছি না। ও মা, কি হয়েছে কও না? বাজান রে, এই কথাটা যদি আমি তোরে কইতে পারতাম তাহলে তো আমার মনের কষ্ট হালকা হইতো। আমি যে মনের কষ্টটা কার কাছে কইতে পারতেছি না। তুই আমার এগুলো প্রশ্ন করিস না যে আমি কিসের জন্য ওই বাড়িতে কামে যাবো না, কেন যাবো না, কি কারণ, এগুলো কোনো কিছু তুই আমার জিজ্ঞাস না, আমি কোনো উত্তর তোরে দিতে পারবো না। মা, তুমি একটাবার চিন্তা করছো, তুমি যদি এখন কাজে না যাও তাহলে এই সংসার কেমনে চলবো? তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি রানারে খবর দিছি। হ ভাই, তোমার আমি ডাকছিলাম। তুমি তো জানোই জয়বারা পাপিয়া খালাগো বাড়িতে আমি কাম করি, ওই কামটা আমি না করে দিছি। এখন আমার কাম নাই, আমার তো সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাইব। আমার কথা নয় বাদ দিলাম, এই যে আমার ছোট পোলাটা, ওর আমার অনেক কষ্ট হয়ে যাব। তাই তোমার কইতেছি, তোমার জানা মতো যদি কোনো ভালো কাম থাকে তাহলে আমার কামটা নিয়ে দিও, যাতে আমার পোলাটার নিয়ে আমি ভালোভাবে দুই মুঠো দুই ভাত খাইতে পারি। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, যে তালুকদার বাড়িতে আমার একটা কাজের লোকের কথা কইছিল, দেখি আর লোক নিছে কিনা, যদি না নেয় তাহলে আপনার কথা কমুনি। ভাই তাহলে তুমি যাই একটু কথা কও, যদি লোক না নেয় তাহলে আমারে তুমি ওইখানে ঢুকিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে জানামনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা,
তুমি কিন্তু আমার কইলা না ওই যে ওই বাড়ির ওই লোকটা কেডা? দীপু, আমি তোমার একবার কইছিলাম না জয় বিষয় আমার কথা কবা না? তুমি বারবার কেন ওই কথা জিগাইতেছো? আমি তোমার শেষবার মতো কইতেছি, ওই লোকটার বিষয়ে যার কোনো কিছু জিগাও না, তাহলে আমি তোমার যে কি করবো তুমি নিজেও জানো না। কিছু বুঝলাম না, ওই লোকের কথা বলেই মা খালি আমার লোকের রাগারাগি করে খেলি যা। এই চল তোরে মাঠে নিয়ে দে, খাওয়াই নিয়ে যা। আপনি এখানে কি করতেছেন? দেখতে আইছেন যে আমি আর আমার পোলায় কতটা কষ্টে আছি? কষ্টে নাই, আল্লাহর রহমতে সুখে আছি। হয়তো দেখতে পারেন যে ভাঙ্গা বাড়ি ঘর, ঠিক মতো মনে হয় খাইতে পারি না, কিন্তু আল্লাহর রহমতে দুই বেলা দুই মুঠো ভাত ঠিকই আমাকে মুখে জুটে। আপনি আমাকে বাড়ি থেকে লাথিতে বাই করে দিছেন, কিন্তু ওই উপরালা তো তার রিজিক থেকে আমাকে সরিয়ে দেয় নাই, ঠিকই কিন্তু তার রিজিক দিয়া রাখছে। এর জন্যই এখন পর্যন্ত আমি আমার পোলাডারে নিয়ে সুখে শান্তিতে এইখানে থাকতে পারছি। আর এটা দেখার লিগাইছেন? দেখা কি হিংসা হইতেছে আপনার? কেন আইছেন? চলে যান এখান থেকে। না, আমি তোমারে দেখতে আসি নাই। তোমরা কেমনে খাইতেছো, কেমনে চলতেছো সেটাও জানার জন্য আসি নাই। আমি শুধু আসি তোমার দুইটা কথা বলার জন্য। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। তুমি যদি এই গ্রামে থাকো আর এই খবরটা যদি আমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে যে তুমি আমার স্ত্রী, তাহলে আমার যত স্বপ্ন আশা যা কিছু ছিল সব কিছু ভাইঙ্গা ধুলিস্যাৎ হয়ে যাবে। আর আমি চাই না যে আমার এতদিনের স্বপ্নটা ভাইঙ্গা ধুলিস্যাৎ হয়ে যায়। কি করলেন আপনি? আপনার স্বপ্ন ভাঙ্গে ধুলির সাথে দেব? আপনি আপনার স্বপ্ন না পড়েছেন? এটা কি আপনার বাপের বাড়ি যে আপনি আমার কইবেন আর আমি এখান থেকে চলে যাবো? কোথাও যাবো না। আপনার মন চাইছিল আপনি আপনার বাড়ি থেকে আমার লাথিতে বাই করে দিয়েছেন, আমি কিচ্ছু কই নাই। এই অধিকার নাই যে আপনি আমার বাড়ি থেকে আমার বাই করে দিবেন আর আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাবো। আপনার যা মন চাই আপনি করতে পারেন, কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। মুক্তা, তুমি কিন্তু ভুলে যাও না যে আমি তোমার স্বামী। স্বামী? কোন মুখ নিয়ে স্বামীর অধিকার এখানে খাটাই দিয়েছেন? আপনার লজ্জা করে না? আপনার যদি লজ্জাই করতো তাহলে আপনি আমার সামনে কইতেন না যে আপনি আমার স্বামী। আপনি ওই দিনকার কথা ভুলে গেছেন যে দিনকে আমার আর আমার সন্তানদের মহিলার মতো সুইরা ফালাই দিছিলেন? তখন তো একবার চিন্তা করেন নাই যে আমার বউ পোলাটা আমি যে তাড়াই দিলাম, সেই মানুষগুলো কই যাব, কি খাইবো, কেমনে থাকবো? এই কথাটা তো একবার অন্তত ভাবেন নাই। আমি এখন এসেছেন স্বামীর অধিকার ফলাইতে? ওই রকম স্বামীর অধিকার না আমার লাগবো না। আপনি তো আইছেন আপনার স্বার্থ হাসিল করতে। মা জানো, বাবাকে বললাম যে দোকান থেকে একটা চিপস কিনে দাও, বাবা তো দিল না। পরে নানা ভাইকে নিয়ে চিপস কিনে আনছি। মোহনা, জামাই বাবাজি কই? আমি তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় পাইতেছি না। তাছাড়া আমি খেয়াল করে দেখতেছি কেমন জানি মন খারাপ। জামাই বাবাজির কি কিছু হয়েছে? মা, কাল রাত থেকে কেমন জানি মনমরা হয়ে আছে। আমি সকালবেলা ওরে জিজ্ঞেস করলাম, কিছুই তো বললো না, আর উল্টো আমার সাথে রাগারাগি করলো। জামাই বাবাজির শরীর টরিল খারাপ নাকি? অন্য অসুখ টসুখ হয়েছে নাকি? এই যে দাদি, ফুবারে দেখলাম দীপু আছে না দীপুকে বাড়িতে। কি দীপু গো বাড়িতে জামাই বাবাজি? কি করে? আহত? এখন তুমি যা ভাবতে পারো সেটা তোমারই ইচ্ছা, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এই গ্রাম থেকে চলে যাবে। মা, এখন আমি বুঝতে পারছি ওই বাড়িতে তুমি কেন ওই দিন মাথা ঘুরাইয়া পড়ে গেছিলা। তার মানে ইনি আমার বাবা। বাবা, তুমি কিভাবে পারলা? দেখো তো আমরা কি একটা ভাঙ্গা ঘরে থাকি, আমার মার কত কষ্ট হয় আমার এটা সেটা খাওয়াইতে, আর তুমি কিনা আমার ঘরে ভাঙ্গা ঘরে রাখা তুমি কত সুন্দর একটা বাড়িতে থাকো। জানো বাবা, আমার মা আমারে নিয়ে কত কষ্ট করে। এই যে আমি কতদিন ধরে গরুর মাংস খাইতে চাইতেছি, জানো বাবা আমার মায়ের তো এতটুকু সামর্থ্য হয় নাই যে আমার গরুর মাংস কিনা খাওয়াইবো। আর তুমি কত সুন্দর বাড়িতে থাকো, কত সুন্দর তোমার পোশাক আশাক, কত মজা মজা তুমি খাবার খাও, আর আমি দিন রাত 24 ঘন্টা না খাইয়া না হলে আমি আর আমার মা এই ভাঙ্গা ঘরের ভিতরে পড়ে থাকি। কেন বাবা, কেন তুমি এরকম করলে আমার মার লাগে? বাবা, তুমি যখন ভালো ভালো খাওয়ান খাও
তখন কি তোমার একটুও মনে পড়ে না আমার কথা, যে তোমার একটা সন্তান আছে, বা আমার মার কথা যে তোমার একটা বউ আছে? বাবা, আমি শুনছি সন্তানের জন্য নাকি বাবা মা অনেক কষ্ট করে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, কিন্তু বাবা আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? আমার স্কুলে স্যার ম্যাডামরা বলে যে বাবাই নাকি পৃথিবীর শ্রেষ্ঠ। কই বাবা, তুমি তো আমার শ্রেষ্ঠ বাবা হইতে পারলা না। আরে বাপ, তুই একদম ঠিক কথাই কইছস। আমি তোর শ্রেষ্ঠ বাবা হইতে পারলাম না, হইতে পারি নাই। আমি যদি তোর শ্রেষ্ঠ ভাবি হইতাম, তাহলে তোর মতো মাসুম বাচ্চা সহ মুখটারে বাড়ির থেকে এরকম করে বাইর করে দিতে পারতাম না। তাহলে আমার মনের মধ্যে খারাপ লাগতো। আমি আসলে মানুষটা, আমি একটা অমানুষ, বেঈমান, অকৃতজ্ঞ। আর সেইটাই যদি না হইতাম, তাহলে তোর মতো সন্তান রাইখা, আমার সোনার সংসার রাইখা এরকম টাকাওয়ালা মানুষদের পিছনে আমি ছুটতাম না। সব দোষ আমার, সবই আমার লোভের জন্য এইসব হয়েছে। বাজান, আমারে তুই মাফ কইরা দে, আমারে তুই মাফ কইরা দে। তুমি যে মাপ চাইতাছো, তোমার কি একটু লজ্জা করে না? ছি, তোমারে তো আমার মেয়ের জামাই বলে পরিচয় দিতেও ঘৃণা করতাছে। আরে তুমি কেমন পুরুষ? এইটুকু একটা মাসুম বাচ্চা রাইখা, এত সুন্দর একটা বউ রাইখা তুমি আমার মেয়েরে বিয়ে করছো, আর ওগরে বাড়ির থেকে বাইর করে দিছো। একটু কি তোমার বিবেকে বাধে না? সি 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 সি, আজকার পরের থেকে আমার মেয়ের জামাই বইলা আমি তো জীবনেও পরিচয় দিব না। তোমার মুখে থু দিয়া গেলাম। চলো। বাজার, তুই কি আমারে ক্ষমা করে দিছস? আয় বাপ, তুই আমার মুখে